একই কাণ্ড। আর একটু হলেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই একেবারে কম্পন ধরে গেছিল, কেঁপে উঠেছিল, মাথা ঘুরে গিয়েছিল। নতুন তথ্য দেব। হ্যাঁ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি স্বীকার করছেন, আমরা অপারেশন সিঁদুরের সময় যে ব্রহ্মস ছুঁড়েছিলাম, সেই ব্রহ্মস কি আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে। শাহবাজ শরীফ তখন ঘুমোচ্ছেন, কিন্তু আসিম মুনিরের পুরো কেঁপে উঠেছিল। আসিম মুনির ফোন করেছিলেন শাহবাজ শরীফকে যখন ব্রহ্মস ছোড়ে। শাহবাজ শরীফের অন্যতম উপদেষ্টা রানা সানাউল্লাহ বলছে, ভারত যখন ব্রহ্মস ছোড়ে পাকিস্তানের সেনাঘাঁটি লক্ষ্য করে, তখন ভাবার জন্য কয়েক সেকেন্ড ছিল। কেন? ওই ক্ষেপণাস্ত্রে পরমাণু অস্ত্র আছে কিনা। আমাদের ব্রহ্মসে কেঁপে উঠেছিল পাকিস্তান, আমাদের ব্রহ্মসে সেনাঘাঁটি ধ্বংস করে দিয়েছি আমরা পাকিস্তানের। তাতেই ওই ব্রহ্মস যখন যাচ্ছে পাকিস্তানের এয়ারবেস ঘাঁটি ধ্বংস করবে, সেই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ভাবতেই পারছে না কি হতে চলেছে। আজকে স্বীকার করলো যে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আরো বলি কি বলেছেন, নূর খানে হামলার ধরন বোঝার জন্য তাদের হাতে মাত্র কয়েক সেকেন্ড ছিল। যখন ভারত ব্রহ্মস ছোড়ে তখন তা আমাদের নূর খান ঘাঁটিতে আঘাত আনে, তখন পাকিস্তান সরকারের হাতে, একেবারে এই ভাষায় বলেছেন, 30 থেকে 45 সেকেন্ড ছিল বোঝার জন্য ওই ক্ষেপণাস্ত্রে আদৌ পরমাণু অস্ত্র আছে কিনা। আর এই নিয়ে 30 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছিল ভয়ঙ্কর। মানে কি কেঁপে উঠেছিল পাকিস্তান ভাবতে পারবেন না। পরমাণু হামলা বলে ধরে নিলে ভুল হতে পারত, সংঘাত আরো গুরুতর হতে পারত বলে, অর্থাৎ 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে যদি কোনো একজন ওখানকার সেনা, ওখানকার জঙ্গি, যারা জঙ্গিদের আশ্রয় দেয়, তাদের তো মাথার ঠিক থাকে না, তারা যদি ভেবে নিত যে এর মধ্যে পরমাণু অস্ত্র আছে, এক্ষুনি অ্যাটাক করো আবার, তাহলে সংঘাত চূড়ান্ত জায়গায় চলে যেত। কিন্তু অকল্পনীয় ক্ষতি হতো পাকিস্তানের, সেটাও স্বীকার করেছেন। অর্থাৎ অক্ষমতা আড়াল করতে ভারতের দিকে যে দায় ঠেলতে চাইছিলেন বারবার করে এই পাকিস্তানের সেনা প্রধান থেকে আরম্ভ করে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীও, তাতে বোঝা গেল পাকিস্তান কিভাবে কেঁপে উঠেছিল। স্বীকারোক্তি এবার। আরো নতুন তথ্য। কি নতুন তথ্য? এটাও একই কাণ্ড। পাকিস্তানকে আসলে ল্যাব হিসেবে ইউজ করে, মানে পরীক্ষাগার হিসেবে ইউজ করে চীন। হ্যাঁ, তাই তো রিপোর্টে বলছে পাকিস্তানকে 2015 সাল থেকে 800 কোটি ডলার, আমাদের এখন 88 টাকা করে $1 দাম। এবার ভাবুন তো, 800 কোটি ডলারের অস্ত্র 2015 সাল থেকে 25-এর মধ্যে 10 বছরে চীন বিক্রি করেছে। আমি একটা তথ্য দিই, সেটা হচ্ছে এই যে চীন বিক্রি করছে পাকিস্তানকে অস্ত্র, তাতে বলা হচ্ছে রফতানি, যেটা মানে এক্সপোর্ট করছে অস্ত্র, চীন যে অস্ত্র রপ্তানি করছে তাতে বলা হচ্ছে যে 81% মিলিটারি হার্ডওয়্যার চীন থেকে আসে। 100%-এর মধ্যে 81% চীন থেকে আসে পাকিস্তানে মিলিটারি হার্ডওয়্যার। অর্থাৎ এই রাডার, এয়ারবেস সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, এই সবের মধ্যে। এবং তাতে বলা হচ্ছে 2020 থেকে 2024-এর মধ্যে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে সারা বিশ্বে 4র্থ স্থানে ছিল চীন। আর এই রপ্তানির 63%ই গিয়েছিল পাকিস্তানে। ভাবতে পারেন, তার মানে আমাদেরকে লড়তে হয়েছে। আমরা তো এর আগেই বলেছিলাম চীনের অস্ত্র পাওয়া গেছে আমাদের মাটিতেই, কারণ আমরাই একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। তুরস্কের ড্রোন ব্যবহার করা হয়েছিল। তার মানে আমাদের অ্যাকচুয়ালি পাকিস্তানের সঙ্গে শুধু লড়িনি, সীমান্ত একটাই ছিল। আমাদের ডেপুটি চিফ অফ ডিফেন্স স্টাফ
তিনি বারবার বলছেন যে আমাদের একটা সীমান্ত ছিল, একটা দেশের বিরুদ্ধে লড়াই ছিল, কিন্তু ভারত লড়েছে তিনটে দেশের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, চীনের সঙ্গে, তুরস্কের সঙ্গে। আরও কিছু তথ্য দিই আপনাদের যে কি কি অস্ত্র মোটামুটিভাবে চীন পাকিস্তানে রপ্তানি করেছে। যেমন ধরুন, চায়নার তৈরি PL-15E এয়ার টু এয়ার মিসাইল, অর্থাৎ আকাশ থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র, তার নাম PL-15E, এবং সেটা রিকভার হয়েছে। আমরাই সেটা ধ্বংস করে ভারতের মাটিতে ফেলেছি। এছাড়াও আর কি কি আছে দেখুন, বলছে এক্সপার্টরা বলছেন যে 400 অড ফাইটার্স, প্রাথমিকভাবে JF-17, এটাও চীনের তৈরি। আর কি আছে মোটামুটিভাবে যা এখনো পর্যন্ত রিপোর্ট পাচ্ছি আমরা, যে লং রেঞ্জ HQ-9, এটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। আমরা যেমন এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে একটা ড্রোন থেকে মিসাইল আমরা পড়তে দিইনি, আমাদের এতটাই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। সেই এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের, যে একেবারে তছনছ করে দিয়ে আমরা হামলা চালিয়ে এসেছি নূরখান এয়ারবেসে, সে তার মধ্যে পড়ছে। সবই চীন থেকে বিক্রি করা, চীন থেকে নেওয়া, ভাবা যায় চীন থেকে কেনা। লং রেঞ্জ HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, মিডিয়াম রেঞ্জ LY-80 HQ-16 এবং শর্ট রেঞ্জে FM-90 অর্থাৎ HQ-7 মিসাইল। আর রাশিয়া থেকেও রয়েছে কিছু, আমরা যেমন ব্যবহার করেছি S-400 এবং আকাশ, সেই রকমই তার থেকেও অনেক বেশি পরিমাণে চীনের অস্ত্র ভাবা যায়। বলা হচ্ছে, আমাদের যিনি ডেপুটি চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি বলছেন, তারা দাবি করছেন যে আসলে চীন অস্ত্র বিক্রি করে, সেই অস্ত্রগুলো কতটা কাজে লাগে ভারতের সঙ্গে যুদ্ধটা করে চীন আসলে পরীক্ষা করে নিল পাকিস্তানের হয়ে যে তাদের অস্ত্রগুলো কতটা শক্তিশালী, আদৌ সেগুলো কাজে দিচ্ছে কিনা। একটা লাইভ ল্যাব বলছেন, ল্যাবরেটরি, পরীক্ষাগার, অস্ত্রের পরীক্ষাগার, যেখানে $800 কোটি অস্ত্র বিক্রি করে পাকিস্তানে অস্ত্র পরীক্ষা করছে চীন। অর্থাৎ আমরা লড়তে পারি, তিনটে দেশের বিরুদ্ধেই আমরা লড়াই করে জয়ী হয়েছি।